ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি তোমাদের ইকোনমিক্সে একটা নেক্সট কোয়েশ্চেন নিয়ে এসেছি। এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, 3বার এসেছে। সো কেন্দ্রীয় ব্যাংককৃত ঋণ নিয়ন্ত্রণে 3 প্রকার পন্থা উল্লেখ করো। 2015-তে এসেছে। অথবা ভারতীয় রিজার্ভ ব্যাংকে প্রয়োগ করা মুদ্রা নীতির 3টি হাতিয়ার বা অস্ত্র ব্যাখ্যা করো। অথবা একটি অর্থনীতি মুদ্রাস্ফীতি অবস্থা নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় ব্যাংক পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতিগুলি কীভাবে ব্যবহার করবে। সো দেখে না আনসার। কেন্দ্রীয় ব্যাংক হল দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান। দেশের কেন্দ্রীয় ব্যাংক হিসাবে রিজার্ভ ব্যাংকের অন্যতম দায়িত্ব হলো মুদ্রা যোগানে যেটা নিয়ন্ত্রক হিসেবে কার্য সম্পাদন করা। মানে কেন্দ্রীয় ব্যাংক হলো দেশের যেটা সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান এটি। আর দেশে যেটা কেন্দ্রীয় ব্যাংক হিসাবে মানে রিজার্ভ ব্যাংকের অন্যতম দায়িত্ব হলো মানে মুদ্রা যোগান যেটা নিয়ন্ত্রক ইত্যাদি কার্য সম্পাদন করা। এই কার্য সম্পাদন করার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক 2 শ্রেণীর নিয়ন্ত্রণ ব্যবস্থার আশ্রয় গ্রহণ করে: পরিমাণগত ব্যবস্থা আর গুণগত ব্যবস্থা। আর এটা নিয়ন্ত্রণ করার জন্য মানে রিজার্ভ ব্যাংকের 2টা ব্যবস্থার আশ্রয় গ্রহণ করেছে। একটা হলো পরিমাণগত ব্যবস্থা আর একটা গুণগত ব্যবস্থা। সো দেখো, আরবিআই প্রয়োগ করা মুদ্রানীতির হাতিয়ার সমূহ হলো ব্যাংকের হার। মানে ব্যাংকের হার হলো সেই হার যে হারে কেন্দ্রীয় ব্যাংকের বাণিজ্যিক ব্যাংকে ঋণ প্রদান করে। মানে কোন হার? ওই হারটা যে হার মানে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে ঋণ প্রদান করে, এই হারের কথা বলা হয়েছে। আর মুদ্রাস্ফীতির সময় ব্যাংকে যেটা হার বৃদ্ধি করা হয়, ব্যাংকের হারটা বৃদ্ধি করা হয়, যার ফলে মানে বাণিজ্যিক ব্যাংকের সুদের হার বাড়িয়ে দেয়। মুদ্রাস্ফীতির সময় মানে ব্যাংকের হার যেটা বৃদ্ধি পায়, এটা মানে বাণিজ্যিক ব্যাংকের সুদের হার এটা বাড়িয়ে দিলে পরিমাণে ঋণ গ্রহীতা মানে যেটা ঋণ গ্রহণ করেন ঋণ নেন মানে আর ঋণ গ্রহণে নিরুৎসাহিত হয়, বাজারে ঋণ হ্রাস পেয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রিত হয়। আবার মুদ্রা সংকোচনের সময় কেন্দ্রীয় ব্যাংক ক্রেডিট প্রসারের জন্য ব্যাংক রেট হ্রাস করে। সো নেক্সট হলো মুক্ত বাজার অভিযান। মুক্ত বাজার অভিযান বলতে মানে বোঝায় কেন্দ্রীয় ব্যাংকের কর্তৃক সরকারি নথি ও ঋণপত্র ক্রয় বিক্রয়। মানে মুক্ত বাজার বলতে বেসিক্যালি এটাও বোঝায় যে মানে কেন্দ্রীয় ব্যাংকের কর্তৃক সরাসরি যেটা ঋণপত্র এটা ক্রয় বিক্রয় করা। কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারে ঋণপত্র বিক্রয় করলে ক্রেতারা ব্যাংক আমানত থেকে টাকা তুলে ওর দাম প্রদান করে। মানে কেন্দ্রীয় ব্যাংকে যেটা বাজারে ঋণ প্রদান বিক্রি করলে মানে ক্রেতা যারা আছেন মানে গ্রাহকরা তারা যারা কিনে তারা আমানত টাকা থেকে মানে নিজের টাকা থেকে তুলে তারা দাম প্রদান করে। ফলে ব্যাংকে আমানত হ্রাস পায় আর ব্যাংকগুলি ঋণ দেওয়ার ক্ষমতাও হ্রাস পায়। বাজারে ঋণ হ্রাস পেয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রিত হয়। সো ন্যাশনাল ঋণ বরাদ্দ প্রথা। ঋণ বরাদ্দ প্রথা হলো মানে আরবিআই ঋণ নিয়ন্ত্রণের গুণগত পদ্ধতি। আর এই পদ্ধতি অনুসারে মানে কোনো ব্যাংকে একই পরিমাণে ঋণ প্রদান করতে পারবে, কোন পরিমাণ ঋণ প্রদান করতে পারে তার সর্বোচ্চ সীমা যেটা নির্ধারণ করে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন বাণিজ্যিক ব্যাংককে মানে প্রয়োজনীয় নির্দেশ দেয়। এছাড়াও ব্যাংকগুলি মানে কেন্দ্রীয় ব্যাংকের নিকট হতে কী পরিমাণ ঋণ ব্যাংকে রেটে আনতে পারবে তা স্থির করে দেয়। সো লাস্ট হলো নৈতিক প্রণোদন। অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে আরবিআইয়ের ঘনিষ্ঠ যোগাযোগ থাকে। মানে অন্যান্য যেটা বাণিজ্যিক ব্যাংক আছে যেটা শুধু আরবিআই সবের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকে। আর ঋণ নিয়ন্ত্রণের জন্য অন্যান্য ব্যাংকগুলির নিকট অনুরোধ বার্তা বা নির্দেশনামা পাঠিয়ে দিলে ওদের বিচার বুদ্ধির নিকট আবেদন করতে পারে। সো এটাই ছিল তোমার এই কোয়েশ্চন। সো বাই, আজকের জন্য এটুকুই।